বাজার থেকে এতগুলি ক্যাপসিকাম চারা নিতে গেলে অন্তত করে প্রতি পিস 10 থেকে 15 টাকা তো অবশ্যই নিত। আমি একটি চারাও কিনিনি। আমি সব চারা দানা থেকে চারা তৈরি করে সেগুলিকে আজ আমি প্রতিস্থাপন করেছি। কেমন মাটিতে আমি এই চারাগুলি বসিয়েছি, কেমনভাবে তার পরিচর্যা করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করব। আমি এই রকম 2টি গামলাতে আমি বাজার থেকে পাকা ক্যাপসিকাম নিয়ে এসে তার থেকে আমি চারা তৈরি করেছি। দেখুন কি বিপুল পরিমাণে ক্যাপসিকামের চারা তৈরি হয়েছে। এই গামলাতে আমি মাটি অলরেডি শোধন করে রেখেছিলাম। শোধন করা মাটি ছাড়া আমি যে কোনো গার্ডেন সয়েল আমি ব্যবহার করি না, তার কারণ সেই সয়েলে প্রচুর পরিমাণে ক্ষতিকারক ফাঙ্গাস এবং নিমাটোড থাকতে পারে, যেটি গাছের প্রচুর ক্ষতি করে। আমি এই যে গ্রো ব্যাগে আমি মাটি ভরে নিচ্ছি, এই গ্রো ব্যাগও কিন্তু গত বছরের ব্যবহার করা গ্রো ব্যাগ, সেটি আমি ধুয়ে রেখেছি এবং এই ধোয়া গ্রো ব্যাগে আস্তে আস্তে দেখুন আমি যাতে শিকড় তেমন ছিঁড়ে না যায় তেমনভাবে আমি আস্তে আস্তে এই ক্যাপসিকামের নতুন চারাগুলি তুলে নিয়েছি। দেখছেন কি সুন্দর রুট গ্রো করে গেছে। এই বিপুল পরিমাণ ক্যাপসিকামের চারা থেকে আজ আমি অল্প কিছু চারা বসাতে পারবো, তার কারণ এতগুলি চারা বসানো আমার পক্ষে সম্ভব নয়, কিছুটা বন্ধুবান্ধবদেরও দিতে হবে। আমি প্রথমে গ্রো ব্যাগের অর্ধেকটা পরিমাণ মাটি আমি ভরে নিয়েছি। তারপর দেখুন আমি গাছটি খুব সুন্দর করে আমি সেট করার চেষ্টা করলাম। এবার আমি উপর থেকে মাটি দিয়ে এটিকে আমি ভর্তি করে দেব। গাছটি যদি গ্রো ব্যাগের ঠিক মাঝখানে থাকে তাহলে গাছের ডেভেলপমেন্ট, জল দেয়া, সার দেয়া প্রভৃতি কাজে অনেক সুবিধা হয়। আর আমি গ্রো ব্যাগে বসাচ্ছি তার কারণ আমার প্রচুর পরিমাণে চারা হয়েছে। এবার এই মাটি আমি উপর থেকে হালকা করে চেপে চেপে সেট করে দেব, যাতে গাছটি জল দিলে হেলে না পড়ে। তারপর আমি এই নতুন বসানো গাছটিকে ছায়ায় রেখে দেব। আমার মতোই এইভাবে আপনারা সারা বছর ফল, ফুল, সবজির প্রভৃতি গাছ করুন, তাহলে আপনাকে পয়সা দিয়ে আর গাছ কিনতে হবে না।